বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে 2018-19 শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞানের বল সম্পর্কিত টপিকসের উপরে যে প্রশ্নটি এসেছিল সেটি সলভ করব। শুরুতেই আমরা প্রশ্নটি দেখে নিই। 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিট পরের বেগ 10 ms ইনভার্স হবে? প্রশ্নটি এসছে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে 2018-19 শিক্ষাবর্ষ। তো প্রশ্নটা বোঝার জন্য আমরা একটু ফিগারাইজেশন করি। ধরি এই একটা বিন্দু, এই বিন্দুতে একটা বস্তু আছে, এই বস্তুর ভর আমাদের দেওয়া আছে 60 কেজি। এই বস্তুটার উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি, মানে কোনো একটা বল প্রয়োগ করব, তাহলে বস্তুটা টি সময় পরে বি বিন্দুতে পৌঁছাবে। ভর সেম থাকবে বস্তুটির, অর্থাৎ ভর এম, এবং এ বিন্দুতে বস্তুর একটা আদি বেগ থাকবে যেটাকে আমরা ভি নট দিয়ে লিখি, এবং বি বিন্দুতে বস্তুর একটা শেষ বেগ থাকবে সেটাকে আমরা ভি দিয়ে লিখি। তো এই টি সময় পরে বস্তুটার যে বেগ ভি, সেটা কিন্তু দেওয়া আছে। আমার প্রশ্ন হচ্ছে যে কত বল এখানে প্রয়োগ করতে হবে। এই যে বস্তুটা 60 কেজি ভরের বস্তুটাকে আমি 1 মিনিটে বি বিন্দুতে নিয়ে যাব, তো নিয়ে যাওয়ার জন্য ঠিক 1 মিনিটে নিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এবং ওখানে গিয়ে তার বেগ হয়ে যাবে 10 ms ইনভার্স। তাহলে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি আমাদের বলের যে সূত্র, সেই সূত্র ব্যবহার করে কিন্তু আমাদের কাজটি করতে হবে। তো শুরুতেই সলিউশনের জন্য আমাদের যে এই কোয়েশ্চেনে যে ডেটা, সেই ডেটা গুলো আমরা একটু লিখে নেব। আমাদের সামনে প্রথমেই আছে হচ্ছে বস্তুর ভর দেওয়া আছে। তো বস্তুর ভরকে আমরা সাধারণত এম দিয়ে লিখি। এম ইকুয়াল আমরা এখানে পেয়ে যাচ্ছি 60 কেজি। তো বস্তু যেহেতু প্রাথমিক অবস্থায় ছিল, তাহলে সেই বস্তুর একটা আদিবেগ থাকবে, ইনিশিয়াল ভেলোসিটি যাকে বলি, সেই আদিবেগকে আমরা ভি নট দিয়ে লিখি। ভি নট ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি কত? 0 ms ইনভার্স, কারণ বস্তুটা প্রাথমিক অবস্থায় স্থির ছিল। এরপর একটা সময় দেওয়া আছে যে 1 মিনিট সময় পর, তাহলে টি ইকুয়াল হচ্ছে আমাদের 1 মিনিট। 1 মিনিট, 1 মিনিটে আমরা জানি যে সময়ের একক যেহেতু সেকেন্ড, আমরা 60 সেকেন্ড নিয়ে নিলাম। তো 60 সেকেন্ড পর ওই বস্তুটা কিন্তু একটা বেগ প্রাপ্ত হবে। সে বেগকে বলছি আমরা শেষ বেগ, ফাইনাল ভেলোসিটি, যাকে আমরা ভি দিয়ে লিখি, এবং তার ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে 10 ms ইনভার্স। এই হচ্ছে শেষ বেগ আমাদের, তার ভ্যালু দেওয়া আছে। আমাদের প্রশ্ন হচ্ছে প্রযুক্ত বল বা প্রয়োগকৃত বল কত। তাহলে বল ফোর্স, সেই বলকে আমরা কিন্তু এফ দিয়ে লিখি। এফ ইকুয়াল আমাদের ওয়াট। এই হচ্ছে আমাদের সূত্র। এই প্রশ্নটি যদি আমাদের সমাধান করতে হয়, তাহলে আমাদের বলের যে সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমাদের কাজটি করতে হবে। আমরা জানি বল এফ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ভি নট ডিভাইড বাই ই। এই কিন্তু আমাদের হচ্ছে বলের সূত্র, যেখানে ভর থাকবে, যেখানে আদিবেগ থাকবে, যেখানে সময় থাকবে, যেখানে শেষ বেগ থাকবে। এই প্যারামিটার গুলো যখন থাকবে, তখন আমাদের বলের সূত্র এটা। এখন যদি আমরা এর ভ্যালু গুলা ইনপুট করি, এফ এর এম এর ভ্যালু হচ্ছে 60, ভি এর ভ্যালু 10, ভি নট এর ভ্যালু হচ্ছে 0, আর টি এর ভ্যালু হচ্ছে আমাদের 60 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 60 ভ্যানিশ হয়ে যায়, আমাদের সামনে থাকে হচ্ছে 10 নিউটন। তাহলে আমরা এই প্রশ্নে কিন্তু যে কত বল প্রয়োগ করা হয়েছিল, সেই প্রয়োগকৃত বল এফ ইকুয়াল পেয়ে গেলাম কত? 10 নিউটন। ভেরি সিম্পল কোয়েশ্চেন, খুবই সহজ। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এরকম সহজ কোয়েশ্চেনই আসে, কিন্তু আমাদের পাজল করে দেয়, এবং সেখানে দেখা যাচ্ছে টাইমটা খুব কম থাকে, তাড়াহুড়ার একটা ব্যাপার থাকে। আমরা এই প্রশ্নটি মূলত স্টেপ বাই স্টেপ সলিউশন করে দেখালাম যে এর বেসিক টুকু কি। যখন তোমরা অ্যাডমিশন এভাবে প্র্যাকটিস করতে থাকবে, অ্যাডমিশন টেস্টে গিয়ে কিন্তু সেখানে কিন্তু খুব দ্রুত তোমাদের যদি প্র্যাকটিসটা ঠিক থাকে, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু খুব দ্রুতই তুমি কিন্তু পরীক্ষার হলে অ্যান্সারটা করে ফেলতে পারবা। তাছাড়াও এর জন্য কিন্তু কিছু শর্ট ট্রিক্সও আছে। তুমি যদি বেসিকে তোমার যদি উইকনেস থাকে,
তাহলে কিন্তু তোমার শর্ট টেকনিক কোনো কাজে লাগবে না। আপাতত বেসিক স্ট্রং করার জন্য প্রাথমিক পর্যায়ের যে প্রিপারেশন সেটার জন্য আমি স্টেপ বাই স্টেপ মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন প্রবলেম গুলো সলভ করছি। পরবর্তীতে এগুলো যখন তোমরা বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আমি শর্টকাট কিছু ট্রিক্স এন্ড টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি প্রশ্নটি সহজভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে এবং আরো কি টপিকস এর উপরে তোমরা ভিডিও পেতে চাও সেগুলো কমেন্ট বক্সে জানাবে, আমরা সে অনুযায়ী পরবর্তী ভিডিও আপলোড করব। আপাতত এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।